আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনেই আরো বেশি বেশি প্রকাশ্যে আসবার কথা ভাবছেন, কারণ তারা দেখছেন যে এর মাধ্যমে সংবাদ মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য মনোযোগের সঙ্গে প্রকাশিত হচ্ছে এবং সে বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি আল জাজিরার এক সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনার বয়স হয়ে গেছে, তিনি আর হয়তো বাংলাদেশে যখন আওয়ামী লীগ ফিরবে তখনও তিনি রাজনীতিতে ফিরবেন কিনা সেটা বলা যাচ্ছে না, এমন মন্তব্য করবার পর এবং সাংবাদিক উল্টো তাকে যখন প্রশ্ন করেন যে তার মানে কি শেখ হাসিনার শেখ হাসিনা যুগের একরকম অবসান হয়েছে, তখন সজীব ওয়াজেদ জয় উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, কেউই চিরকাল থাকেন না, তার মায়ের যথেষ্ট বয়স হয়েছে, কাজেই আওয়ামী লীগ প্রজন্মের পর প্রজন্ম থাকবে, আওয়ামী লীগের রাজনীতির কখনো বাংলাদেশে বিনাশ হবে না, কিন্তু সেটা কোনো এক বিশেষ ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। আওয়ামী লীগের তরফে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সাক্ষাৎকারে এই মন্তব্যটা বারবার করছেন যে কোনো একটি বিশেষ পরিবারের ওপর আওয়ামী লীগ রাজনীতি নির্ভরশীল নয়, শেখ পরিবারের ওপর নির্ভরশীল নয়, এবং এই কথাটা যখনই তারা বলেন তখন একরকমের উদ্গ্রীব উৎকণ্ঠা তৈরি হয় আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যে তার মানে কি সজীব ওয়াজেদ জয় শেখ পরিবারের পরবর্তী উত্তরসূরি দলের দায়িত্ব নিতে চান না। আরেক ধরনের উদ্বেগ সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারের পরে তৈরি হয়েছে যে তার মানে কি শেখ হাসিনা আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না, তিনি কি একরকম অবসরে যাচ্ছেন। আল জাজিরার ওই সাক্ষাৎকারটার পর থেকে এমন জল্পনা দানা বেঁধে উঠেছে যে অনেকেই ইউটিউবে এরকম বিশ্লেষণও করছেন যে শেখ হাসিনা অবসরেই চলে গেছেন এবং দলের দায়িত্ব সজীব ওয়াজেদ জয়ই নিয়ে নিয়েছে। আপনারা জানেন যে এমনকি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপ করে তাদের সাক্ষাৎকারেও আপনাদেরকে জানিয়েছি যে শেখ হাসিনার আপাতত এই অবস্থায় দল ত্যাগের কোনো সম্ভাবনা নেই, কিন্তু এরপরেও এত ব্যক্তিরা রীতিমতো কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে শেখ হাসিনার অবসরে যাওয়ার খবর বলে আসছেন গত কয়েক সপ্তাহ ধরে ইউটিউবে, যে ব্যাপক অনুসন্ধান পরিচালনার পর নিশ্চিত করে আপনাদের বলি যে মা ছেলে বরং একযোগে দায়িত্ব ভাগাভাগি করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরাতে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছেন। শেখ হাসিনা তার সর্বশেষ সাক্ষাৎকারেও আরেক দফা বলেছেন কোনো পরিবারের ওপর নির্ভরশীল নয় আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেছেন নতুন নেতৃত্ব আসতে হবে, তরুণ নেতৃত্ব আসতে হবে, কিন্তু সেটা কোনো ধনী এলিট পরিবার থেকে, ঢাকা শহর থেকেই আসতে হবে এমন কোনো কথাও নেই। এমন তরুণ নেতৃত্ব আসতে হবে যারা তরুণ এবং বয়স্কদের মধ্যে একটা সেতুর মতো কাজ করতে পারেন, বাংলাদেশের গ্রামীণ এবং শহরের জনগোষ্ঠীর মধ্যে। শেখ হাসিনা এটাও মনে করিয়েছেন যে দলের যখন এমন ছত্রভঙ্গ অবস্থা, দলের নেতাকর্মীরা যখন হামলা মামলায় জর্জরিত, দলের যখন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তখন তো নেতৃত্বে পরিবর্তন আনা যাবে না। নেতৃত্বে আওয়ামী লীগ বরাবর পরিবর্তন এনেছে কাউন্সিলের মাধ্যমে, দলীয় নেতাকর্মীদের নির্বাচনের মাধ্যমেই, কাজেই সেভাবেই আবারও নেতৃত্বে পরিবর্তন আসবে। কিন্তু শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, যাকে গত 15-17 বছর আওয়ামী লীগের পুরো ক্ষমতায় থাকার সময়টাতেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা বারবার দলের একটা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চেয়েছেন, শেখ হাসিনার বয়স হয়ে যাচ্ছে, শেখ হাসিনার উত্তরসূরি হিসেবে তাকে বাংলাদেশের রাজনীতিতে আরো সক্রিয় দেখতে চেয়েছেন, কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে তেমনভাবে আগ্রহী হয়ে উঠতে পারেন নাই, বা তিনি আগ্রহী হন নাই বলেই একদিকে যেমন মাকে, মানে প্রধানমন্ত্রী মাকে তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে বাংলাদেশের যে ডিজিটাল সম্প্রসারণ, সেটাতে সক্রিয় ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে, কিন্তু রাজনীতিতে, তৃণমূলের রাজনীতিতে কিংবা দলীয় রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হন নাই। রংপুরে তার পিতৃভূমিতে তিনি আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য হিসেবেই থেকে গেছেন। 2024-এর আগস্টের পরেও সজীব ওয়াজেদ জয় এমনকি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে আর তারা শেখ পরিবার ফিরবেন কিনা সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা উভয়েই বুঝেছেন যে পরিবারকেও আরো সম্পৃক্ত হওয়া, সক্রিয় হওয়া প্রয়োজন। যখন দল একরকমের ছত্রভঙ্গ, তখন একদিকে দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে যে শেখ পরিবার তাদের পাশে আছে, পুত্র মা দুজনেই তাদের সাথে আছেন, সক্রিয়ভাবে আছেন, অন্যদিকে বিদেশের যোগাযোগগুলোর ক্ষেত্রেও শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে সজীব ওয়াজেদ জয় যে ধরনের অ্যাক্সেস পাচ্ছেন, যে ধরনের সম্পর্ক
তৈরি করতে পারছেন, যতটা আস্থার সঙ্গে তাকে গ্রহণ করা হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে, সেটা আওয়ামী লীগ শেখ হাসিনা কাজে লাগাতে চাইছেন। কাজেই সজীব ওয়াজেদ জয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দায়িত্ব নিয়েছেন, গত কয়েক মাস ধরেই সক্রিয়ভাবে তিনি সে দায়িত্ব পালন করছেন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের মধ্যে এক রকমের মতামত গড়ে তোলা, জনমত গড়ে তোলা, তাদের মধ্যে একটা সমর্থন গড়ে তোলা আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য। এছাড়াও কমনওয়েলথ মহাসচিব যখন বাংলাদেশে এসেছিলেন সফরে, তার সঙ্গে একটা বৈঠক কিন্তু তখনই সেট করা হয়েছিল, যেই বৈঠকে অনলাইনে ঢাকা থেকে কমনওয়েলথ মহাসচিব সেই বৈঠক করেন এবং সেখানে সজীব ওয়াজেদ জয়, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সহ কয়েকজন নেতারা অংশ নেন এবং তার মাধ্যমে ইউনূস সরকারকে এই বার্তা দেওয়া হয় যে কমনওয়েলথও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় সেই কাজটা খুব গুরুত্বের সঙ্গে করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে বিশাল পরিবর্তন এসেছে। ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ার সকল কর্মকর্তাদের বদলেছেন, বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত এসেছেন, দক্ষিণ এশিয়ায় সার্জিও গোর দক্ষিণ এশিয়ার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন পল কাপুর এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হয়ে। এরা প্রত্যেকেই বলছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত নিরাপত্তা রক্ষার জন্য যেভাবে এই অঞ্চলের রাজনীতিকে দেখতে চাইবে, এই অঞ্চলের কূটনীতিকে বিবেচনা করবে, মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে ভারতের পরামর্শই গ্রহণ করবে। সজীব ওয়াজেদ জয় বর্তমানে মার্কিন কংগ্রেসম্যান থেকে শুরু করে ট্রাম্প প্রশাসনের এই দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে, বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় যোগাযোগ স্থাপন করে মূলত এই কাজটাই করছেন যে এই মতামতটা গড়ে তুলতে চাইছেন, জোরালো করতে চাইছেন যে বাংলাদেশের রাজনীতিতে এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরতে হবে এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সজীব ওয়াজেদ জয় সাম্প্রতিক কলকাতায় যে প্রকাশ্য সভায় এসে বক্তব্য দিলেন, সেখানেও কিন্তু এই কথাটাই বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক্ষুনি এগিয়ে আসতে হবে, সময় শেষ হয়ে আসছে, একটা সাজানো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেই সাজানো নির্বাচনের মাধ্যমে চরমপন্থী গোষ্ঠীকে একটা ক্ষমতাবান রাজনৈতিক শক্তিতে পরিণত করা হচ্ছে। কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করাতেই তারা এই নির্বাচনের মাধ্যমে এতটা ক্ষমতা পেতে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘ সময়ের জন্য প্রভাবশালী অবস্থানে চলে যেতে যাচ্ছে। সজীব ওয়াজেদ জয় বিভিন্ন যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিদেশে, আন্তর্জাতিক পর্যায়ে এই আওয়ামী লীগের এই বার্তাটাই পৌঁছে দিতে কাজ করছেন। যুক্তরাজ্যের সঙ্গে, যেমন ধরুন যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে আওয়ামী লীগ দেখছে যে দূতাবাসগুলো যে বার্তা তাদের সরকারগুলোকে পাঠাচ্ছে, সরকারগুলো অনেক ক্ষেত্রেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আসলে ঘটনা কিভাবে পাল্টে যাবে সেই বিষয়গুলো সেভাবে অবগত নয়। যেমন ধরেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক, তিনি সর্বত্র দৌড়াদৌড়ি করছেন যে জামায়াতে ইসলামী একটা মধ্যপন্থী ইসলামী দল এবং এই মধ্যপন্থী ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় এলেও শরিয়া আইন আসবে না, কাজেই এই নিয়ে আপত্তি করার কোনো কারণ নাই। সজীব ওয়াজেদ জয় কলকাতার বক্তৃতায় যেমন বলেছেন, ঠিক তেমনি তিনি এই কথাটাই, এই বার্তাটাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে গড়ে তোলা বিদেশের সঙ্গে যোগাযোগের তার যে টিম, তার মাধ্যমে প্রচার করছেন, তার মাধ্যমে এক রকমের জানান দিচ্ছেন যে এই মধ্যপন্থী ইসলামী দল বলে আসলে কিছু হয় না, বাংলাদেশের রাষ্ট্রীয় সাংবিধানিক চরিত্রটাই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে পাল্টে যেতে পারে। শেখ হাসিনা অবসরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। গার্ডিয়ানের প্রতিবেদনেও, ব্রিটিশ শীর্ষস্থানীয় পত্রিকা গার্ডিয়ানের প্রতিবেদনেও যে কথা উঠে এসেছে, এক এক দিন 15-16 ঘন্টা পর্যন্ত তিনি বিভিন্ন বৈঠক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কলে থাকছেন। এখন ভারত সরকার যখন তাকে আরো বেশি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে, দলীয় সাংগঠনিক কার্যক্রমে আরো সক্রিয় হতে দিচ্ছে, তখন এমনটা জানা
জানা যাচ্ছে দলীয় সূত্রে যে শুধু যে যুক্তরাজ্যের একটা প্রতিনিধি দল লন্ডন থেকে উড়ে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন তাই নয়, ভারত সরকার এখন তার অত্যন্ত সুরক্ষিত বাসভবনে দিনে সর্বোচ্চ 20 জন পর্যন্ত নেতা কর্মীকে শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিচ্ছেন। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনেই আরো বেশি বেশি প্রকাশ্যে আসবার কথা ভাবছেন, কারণ তারা দেখছেন যে এর মাধ্যমে সংবাদ মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য মনোযোগের সঙ্গে প্রকাশিত হচ্ছে এবং সে বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে। শেখ হাসিনা 23শে জানুয়ারি প্রথম প্রকাশ্য জনসভায় বক্তৃতা দিয়েছেন। ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের আয়োজনে ওই মত বিনিময় সভায় শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে আসার পর শুধু যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তেলে বেগুনে জ্বলে উঠেছে তাই নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু তার ওই অডিও বার্তার মাধ্যমে ওই মত বিনিময় সভায় যোগ দেওয়াকেও প্রকাশ্য সভায় তার প্রথম উপস্থিতি হিসেবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে। সজীব ওয়াজেদ জয়ও সাম্প্রতিক সময়ে যেমন প্রথম আল জাজিরার সঙ্গে একটা মুখোমুখি সাক্ষাৎকারে সময় দিয়েছেন, তেমনি কলকাতায় অডিও সংযোগের মাধ্যমে যুক্ত হয়ে বক্তৃতা দিয়েছেন, সেটা শিরোনাম হয়েছে সারা ভারত জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবং আগামী সময়টাতে তিনি প্রকাশ্যে এসে আরো জনসংযোগ বাড়ানোর বিষয়ে সক্রিয়ভাবে ভাবছেন। অনেকগুলো কর্মসূচি এরই মধ্যে সাজানো হয়েছে সজীব ওয়াজেদ জয়ের সংযোগ স্থাপনের জন্য। কাজেই শেখ হাসিনা অবসরে যাওয়ার কোনো প্রশ্ন তো উঠছেই না, বরং 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় তিনি দলকে সময় দিচ্ছেন। আর পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি রাজনীতিতে তেমন আগ্রহী ছিলেন না, তিনিও মায়ের সঙ্গে একমত হয়েছেন যে এই সংকট কালে দলকে সময় দেওয়া, রাজনীতিকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আওয়ামী লীগ যদি ফিরতে না পারে, সজীব ওয়াজেদ জয় নিজেই তার বক্তব্যে যেটা বলেছেন, 5, 10 কিংবা আরো অনেক লম্বা সময়ের জন্যে বাংলাদেশটা হাতছাড়া হয়ে যেতে পারে। কাজে তিনি যেমন বলেছেন সময় এখনই, মা আর ছেলে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় একযোগে ঠিক সেভাবেই কাজ করছেন। মা যখন তৃণমূলের দুর্গমতম অঞ্চলের নেতা কর্মীর সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের পাশে দাঁড়াচ্ছেন, প্রতিটি নির্বাচনী এলাকার কর্মীদেরকে আলাদা আলাদা করে নিয়ে বসছেন কনফারেন্স কলে, তখন ছেলে সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মিত্র খুঁজে পেতে, যারা আন্তর্জাতিক জনমত গঠন করবেন, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য যথোপযুক্ত চাপ